এতক্ষণ পরে গেটের সামনে আসে দাঁড়িয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে মানে 4-5 ঘন্টা দাঁড়া থাকার পরে এখন আমি গেটের সামনে আসে দাঁড়ালাম। তো দেখতেই পাচ্ছ এই যে গেটের সামনে এখনো ভিতরে যেতে দেয়নি, মানে মেন মন্দিরের গেটে মানে ঠাকুরের কাছে দর্শন করার গেট দেখতে পাচ্ছ, বাইরে থেকে কত লোক, এত লোক বলার মতো নেই। আমি যে তবু যে চান্স পেয়ে গেছি আগে, তো সেটা আমার ভাগ্যের কথা। মানে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বলে আমি তখন ঢুকতে দিবে না, আমি জোর করে ঢুকেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখনো গেটের কাছেই আছি। তো এখন শুধু ভিতরে যেতে পারলে, ঠাকুর দর্শন করতে পারলে আমার মনটা শান্তি হবে। আর আমার একটু তাড়াতাড়ি যেতে লাগবে, আমি খুব তাড়াতাড়ি বসছি এই কারণে যে আমাদের প্রচুর এক্সাম আছে বলে, পুচিও আসছে বলে আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। আমি এই মাত্র এখন দেখতেই পাচ্ছ আমি ভিতরে চলে এসেছি, ভিতরে আসেও দাঁড়ায় থাকতে হচ্ছে। এই যে দেখো ভিতরে গেটটা সামনে করেছে, এত সুন্দর লাগছে। এই যে দেখো এখন ওখানে দাঁড়াতেও দিচ্ছে না, ওখানে শুধু এখানে দড়ি বাঁধে রাখছে, এখান থেকে আমি নিচে যাবো, ওখান থেকে আবার সরাই দিবে আমাকে। তো এই যে দেখছো কেমন এত কষ্ট করে রোদ আর গরমে ঢুকলাম, এই যে দেখো বের করে দিল। এখন আমি বাইরে দিকে, এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন, এখানে কীর্তন হচ্ছে আর এত লোক বসার জন্য জায়গা করে দিয়েছে, এখানে বসে। তো আমি তো বাইরের দিকে বের হলাম এই মাত্র এখনই। তো দেখতে পাচ্ছ সব কীর্তন হচ্ছে। আর এখন আমাকে এখান থেকে বের হয়ে আমি শনি মন্দিরে যাব, ওখানে পূজা দিব, দেওয়ার পরে বাইরে বের হবো, তারপরে বাড়ি যাবো। তো এই যে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন, আমি বসে আছি এখানে। একটা আমার বোন মাথা ঘুরে পড়ে গেছে, তো পরে ক্যামেরাটা ঘুরালাম না, এই কারণে আমি যাবো ওখানে। এখন বাইরে বেরোবো, একদম বাইরে গিয়ে এখন মন্দিরে যাইতে বেরোবো, দেওয়ার পরে বাড়ি যাবো। টাটা।